হ্যালো, সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, আর আরো ভালো আছি বিকজ আমি একটু ঘুরতে যাব অনেক দিন পরে। অনেক প্লটিং এইসবের পরে, অনেকবার ক্যান্সেল হওয়ার পরে ফাইনালি আমি ঘুরতে যাচ্ছি। তোমরা জানোই, মানে আমি আমার ব্লগে অনেকবার বলেওছি যে পাহাড় আমি প্রচন্ড ভালোবাসি। বিচও ভালো লাগে, নেচারের মধ্যে সেটা যাই হোক না কেন ভালো, বাট পাহাড় আমার খুব প্রিয় জায়গা, খুব শান্তির জায়গা। তো আজকে সেই পাহাড় প্লাস হচ্ছে আমি প্রচন্ড মন্দির ভালোবাসি বিকজ আই এম আ স্পিরিচুয়াল পার্সন। তো সেই জন্য মন্দিরেও যাব। এরকমই একটা জায়গা খুঁজেছি যেখানে দুটোই পাবো, লাইক মন্দিরও পাবো আবার পাহাড়ও পাবো। আর সেরকম একটা জায়গা হচ্ছে উত্তরাখণ্ড, মানে হরিদ্বার, দেহরাদুন, মসুরি। লাস্ট মিনিট প্যাকিং কমপ্লিট করে এবার আমরা যাব স্টেশনে। আমাদের ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস, যেটা ছাড়বে হচ্ছে 4:50-এ। আমার মনে হয় এটাই আমার প্রথম কোনো বিকেলবেলা আমরা ট্রেন জার্নি করব। তো স্টেশনে গিয়ে আমরা আমাদের দুজন রিলেটিভ আরও যাচ্ছে, তাদের সাথে মিট করে একটু কফি খেলাম। যদিও প্রিমিক্স কফি ভালো লাগে না খুব একটা খেতে। তো বলতে বলতেই আমাদের রাজধানী এক্সপ্রেস চলে এলো, আর আমাদের মিল ইনক্লুডেড ছিল। তো সেই জন্য প্রথমে যেতেই ওরা একটা স্ন্যাক্সের প্লেট দিয়ে দিল, যেখানে ছিল একটা টি কিট, একটা ভেজ স্যান্ডউইচ, যেটা গাজরের স্যান্ডউইচ ছিল। আমি ভেবেছিলাম যে ভেজ স্যান্ডউইচ বলতে মেয়োনিজ চিজ দিয়ে কিছু একটা হবে, কিন্তু গাজরের স্যান্ডউইচ আমি প্রথম খেলাম। আর তার সাথে এটা দিয়েছিল একটা ডাল কচুরি, যেটাকে বলে, এটা রাজস্থানি একটা ডিশ। তো ডালের পুর দিয়ে খুব সুন্দর ছিল, এটা খেতে ভালোই ছিল বেশ। আর তার সাথে দিয়েছিল একটা পিনাট চিক্কি, মিলেট অ্যান্ড পিনাট চিক্কি যেটা হয়। আর লাস্টলি দিয়েছিল একটা গাটিয়া। এটা স্ন্যাক্স হিসেবে বেশ ভালোই চায়ের সাথে খাওয়ার জন্য, কিন্তু স্যান্ডউইচটা পুরো কাঁচা গাজর দিয়ে বানানো। এখন মনে হয় ভেজ নন ভেজের ব্যাপার নেই, জানো, বাজে একটা স্যান্ডউইচ দিয়েছে। গাজরগুলো কাঁচা কাঁচা গাজর দিয়ে দিয়েছে। কিন্তু ডাল কচুরিতে স্টাফিং কম থাকলেও খেতে ভালোই ছিল। তুমি জল কমিয়ে না আমার মতো, তাহলে লিকার হয়ে যাবে। আর স্ন্যাক্সের লাস্ট আইটেম এই চাটা বানিয়ে নিলাম। আমাদের কো প্যাসেঞ্জার খুবই ভালো ছিল, তো তার সাথে গল্প করতে করতেই আমাদের ডিনারটা চলে এলো। আর ডিনারে আমার ছিল হচ্ছে ননভেজ মিল। আচ্ছা, এটা হচ্ছে সারপ্রাইজিংলি আমাকে প্রায় 4 পিসেস চিকেন আছে। তো মেবি আমি এত ভালো তাই। আর লাস্টে ছিল একটা টক দই, আর তার সাথে একটা আমুলের আইসক্রিম, মানে আমুল নয়, আমুল লাইট আইসক্রিম, যেটা পুরো জলের মতো খেতে ছিল। তো এইভাবেই কমপ্লিট হলো আমাদের ডিনার। আর তারপর আমরা একটু শুয়েও পড়লাম, কারণ সকাল সকাল আবার উঠতে হবে। আর রাতের ট্রেন জার্নি তো বেস্ট। এরপরে আমাদের নামার তাড়া, কারণ 8টা অলরেডি বেজে গেছে। আর সকাল সকালই ওনারা ব্রেকফাস্ট দিয়েও চলে গেছেন আমার ঘুম থেকে ওঠার আগে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে একটা মাজা কাম ফ্রুটি কি একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল, তার সাথে ছিল একটা ডিমের অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজগুলো তো পুরো নেতিয়েই গিয়েছিল। আর এই একটা বাটার ছিল ছোট্ট মতো। অমলেটটাও খুব একটা ভালো লাগেনি, কারণ নুন একদম ছিল না। আর অবস্থা দেখো খালি ফ্রেঞ্চ ফ্রাইজগুলো। আর তার সাথে দিয়েছিল 2খানা ব্রাউন ব্রেড। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর চা তো ছিলই, তো আমরা সবটা খেতে পারিনি, কিছুটা নিয়েও নিয়েছিলাম প্যাক করে, অত সকালবেলা খাওয়া যায় না। আর ব্রেকফাস্ট করতে করতেই আমরা পৌঁছে গেলাম দিল্লি স্টেশনে। আমি বাড়ি থেকে হরিদ্বারের একটা সেন্টারেতে, মানে ক্যাব সেন্টারেতে
কথা বলে গেছিলাম। আর ওনারা ভীষণ ভালো সার্ভিস দিয়েছেন, একদম টাইম টু টাইম, প্লাস ড্রাইভাররাও খুব ভালো ছিলেন। তোমাদের যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে দেন আমাকে বলো, আমি নাম্বারটা কমেন্ট সেকশনে পিন করে দেবো। তো কথা বলতে বলতেই চলে এলাম আমরা এখানে একটা ধাবাতে। এটা দিল্লিতেই একটা ধাবা, এখানে আমরা লাঞ্চ করব বলে। এটা নাম হচ্ছে সুখদেব ধাবা। স্টেশন থেকে আমাদের হোটেল মানে ঋষিকেশের জার্নি অনেকটাই, প্রায় 6 ঘন্টা। তো সেই জন্য এখানে লাঞ্চ করব আমরা। লাঞ্চে নিয়েছিলাম একটা আলু পরাঠা, আর তার সাথে হোয়াইট বাটার দিয়েছিল। আর আমি নিয়েছিলাম একটা লস্যি, আর বাকি যারা ছিল তারা সবাই চা নিয়েছিল। তো হোয়াইট বাটার দিয়ে আলুর পরোটা তো বেস্ট কম্বিনেশন। আর এই ভেজ থালিটা নেওয়া হয়েছিল, আর নিয়েছিলাম একটা ছোলে ভাটুরে। তো আমরা আমাদের লাঞ্চ শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম, আরও জার্নি করতে হবে অনেকটা। তো মাঝে মাঝে তো একটু ব্রেকও দরকার হয়, তো সেই জন্য আমরা একটা জায়গাতে আবার একটু দাঁড়ালাম, আরেকটা ধাবাতে। ওখানে সব কিছুই ভেজ, আর ম্যাক্সিমামই সব ধাবা এরকম রোডের পাশে পাশে। তো এটা হচ্ছে কাকেতি হাট্টি, এদের একটা ব্রাঞ্চ কলকাতাতেও আছে, বেশ ভালোই খাবার হয় ওদের। তো এখানে গিয়ে আমরা জাস্ট একটু স্ন্যাক্সের জন্যই গেছিলাম, মানে একটু চা আর তার সাথে একটু পকোড়া নিয়েছিলাম। আর স্পেশালি ওয়াশরুমেরও খুব দরকার, মানে এতক্ষণের জার্নি, এত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আমরা সবাই, তো সেই জন্য আরও যাওয়া এখানে। তো গিয়ে আমরা এখান থেকে অর্ডার করেছিলাম তন্দুরি চা, আর তার সাথে ভেজ পকোড়া, মানে পনির পকোড়া আর পেঁয়াজের কিছু একটা পকোড়া ছিল। আর এই হজমিগুলো দেখছো, এইগুলোতে গিয়েই আমি আগে ঝাঁপ দিয়েছি, মানে আমার হজমি খেতে ভীষণ ভালো লাগে। তো কিছু ইমলি হজমি আমি নিয়ে নিয়েছিলাম। ওখানকার পকোড়ার স্টাইল একটু অন্যরকম হয়। তো এইসব খেয়েটে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, আর তখন অলরেডি সন্ধে হয়ে গেছে, আর আমরা হরিদ্বারে ঢুকেও পড়েছি। এটা হচ্ছে হার কি পৌরির ঘাট, এখানে সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিন, কিন্তু দিওয়ালির সময় ওরা জলটা স্টোর করে রেখে দেয়, তো সেই জন্য জল পাওয়া যায় না, কিন্তু সন্ধ্যা আরতিটা হয়। তো তাই জন্য আমরা ত্রিবেণী ঘাটে দেখেছিলাম সন্ধ্যা আরতি। আর এই মহাদেবের যে স্ট্যাচু, এটা দেখলেই বোঝা যায় যে আমরা হরিদ্বারে ঢুকে গেছি। তো একটু একটু দেখতে দেখতে হরিদ্বারের মন্দির, এটা হচ্ছে রামঝুলা। রাত্রিবেলার রামঝুলাটা দেখে নাও তোমরা সবাই, কারণ আমি সকালে আসবো এখানে, রাতে আসবো না। তো একটু সব দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে ঢুকে গেলাম। হোটেলটা ছিল একদম লক্ষ্মণ ঝুলার কাছে, একদম মেন পয়েন্ট যেটা হয় সেখানে, তপবনের সামনে। তো আমাদের সমস্ত লাগেজ নামিয়ে দিচ্ছেন ওনারাই, মানে হোটেলের স্টাফরাই সব কিছু নামিয়ে দিয়েছেন। এবং হোটেলেতে বুফের ব্যবস্থা আছে, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট বুফে দুটোই অ্যাভেলেবেল। আর তারপরে এখানে আমরা সব কিছু দেখছিলাম হোটেলে কি কি রকম আছে অ্যামিনিটিস। লিফট আছে, প্লাস রুমগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিভি, এসি, এখানে ইলেকট্রিক কেটেল, চায়ের সমস্ত কিছু সরঞ্জাম, কাপ, একটা ওয়ার্ড্রপ, দেন হচ্ছে শু র্যাক, তারপরে বেড সাইড যে টেবিল হয়, মানে দুদিকেই দুটো টেবিল, একটা কিং সাইজ বেড ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এখানকার ব্যালকনিটা। আর সবচেয়ে বড় কথা, ব্যালকনি থেকে কিন্তু ভিউও পাওয়া যায়। আর একটা মিরর ছিল, দেন হচ্ছে ওয়াশরুমে কমোড, গিজার, শাওয়ার সব কিছুই ছিল। তারপরে এদিকে ছিল একটা টেবিল, দুটো চেয়ার, আর সমস্ত কিছু রাখার জায়গা। এখানে হচ্ছে বটল, মানে এখানে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছিল ওরা। আর এই হচ্ছে ব্যালকনিটা। পাহাড় সকালে দেখা যাবে, এখন দেখা যাবে না, অন্ধকার হয়ে গেছে, বিকজ আমরা ঢুকেছি 7টার সময়। জায়গা খুব সুন্দর, আই থিঙ্ক হোটেলটাও ভালো হবে, সকালে উঠলে আরো ভালো ফিল নিতে পারবো। আমি ভীষণ টায়ার্ড আজকে, আবার মানে আমি প্রচন্ড টায়ার্ড আজকে। তো उस बच्चे को बाहर कर दिया, घर से बेघर हो गया। ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি ভিডিওটা ভালোই লেগেছে সবার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে, দেন লাইক করো। এরকম অনেক হরিদ্বার, মসুরির ব্লগ আসছে সামনে, তো সেটার জন্য ওয়েট করো। টাটা।